নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে পাট শাকের একটা নতুন রেসিপি শেয়ার করব। পাট শাক তো তোমরা অনেকভাবেই খেয়েছো, পাট শাক ভাজা, পাট শাকের ঝোল, ডাল দিয়ে পাট শাক। তবে এই রান্নাটা একটু অন্যরকম, খেতেও লাগে দুর্দান্ত। ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, কিন্তু রুটি দিয়েও মন্দ লাগে না। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। আর অবশ্যই যারা ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। পাট শাকটা আজকে আমি তৈরি করব মুগ ডাল দিয়ে। মসুর ডাল দিয়ে তো পাট শাকের রেসিপি তোমরা অনেক খেয়েছো। আজকে আমি যেইভাবে দেখাচ্ছি একবার করে দেখো, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। পাট শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর পাট শাক যারা চেনো না, তাদেরকে আমি ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি। বাজারে গেলেই কিন্তু পাট শাক সহজেই পাওয়া যায়। আর যাদের গ্রামাঞ্চলে পাটের জমি রয়েছে, তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, পাট শাকটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পাট শাকের নিচে যে ডালগুলো থাকে, সেইগুলো কিন্তু রান্নায় একদমই ব্যবহার করা যায় না, তাই সেইগুলো ফেলে দিয়েছি। আর অবশ্যই ভালো করে বেছে নিতে হবে, যাতে পাতার গায়ে কোনো পোকামাকড় না থাকে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি মুগ ডাল। আজকে এই পাট শাকের রান্নাটা আমি করছি মুগ ডাল দিয়ে। মুগ ডালটাকে একটু ভেজে নেব। যারা মুগ ডালটা ভেজে খেতে পছন্দ করো না, কাঁচা মুগ ডাল দিয়ে করলেও কিন্তু খেতে অপূর্ব লাগবে। তো ডালগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। মুগ ডাল ভাজা হবে যখন, কিভাবে বুঝবে? খুব সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে, তখনই কিন্তু বুঝতে পারবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। ডালের গায়ে যেহেতু প্রচণ্ড নোংরা থাকে, বারবার কিন্তু জল পাল্টে ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে কিন্তু অবশ্যই ধুয়ে নেব। তো ডালটাকে কিন্তু ধোয়া হয়ে গেছে। প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। বন্ধুরা, আমি এখানে ডালটা কিন্তু প্রেশার কুকারে সিটি মারছি। তোমরা চাইলে নর্মাল কড়াইতেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারো, তবে প্রেশার কুকারে করলে ঝটপট রান্নাটা কিন্তু হয়ে যায়। আর প্রেশার কুকারে আমি 1 থেকে 2টো সিটি মারব, এর বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এইদিকে ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা পাট শাকগুলোকে কেটে নিই। বন্ধুরা, পাট শাকগুলোকে কিন্তু মিহি করে কুচোনোর একদম প্রয়োজন নেই। গরম কড়াইতে পড়লে শাক এমনিতেই নরম হয়ে যায়, তাই আমরা রাফলি বেশ বড় বড় টুকরো করেই পাট শাকগুলোকে কেটে নেব। কিভাবে টুকরো করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পাট শাক যখন ভাজা খাওয়া হয়, তখন যদি একটু মিহি করে কুচোনো হয়, তাহলে খেতে সেটা ভালো লাগে। বন্ধুরা, কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। শাকগুলোকে কেটে নিয়েছি, এবার কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নেব। আমি কিন্তু এইখানে পেঁয়াজের কোনো ব্যবহার করিনি। তোমরা যদি চাও, পেঁয়াজের ব্যবহার কিন্তু করতেই পারো। শুধু রসুন দিয়ে করলেও খেতে দুর্দান্ত লাগে। রসুনের একটা ফ্লেভার, যেটা পাট শাকের মধ্যে গেলে পাট শাকের ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দেয়। তো রসুনগুলোকে আমি ছাড়িয়ে থ্যাতো করে নেব। এদিকে আমাদের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা কতটা পরিমাণ সেদ্ধ করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটু গোটা অবস্থায় থাকবে, কিন্তু ভেতর থেকে হবে একদম নরম। একটু খুন্তি দিয়ে ডালগুলোকে ম্যাশ করে নিচ্ছি। বসিয়ে দিয়েছি প্যান, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর থেতো করে রাখা রসুন, আর দেব শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা পাট শাকগুলো ওপর দিয়ে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছি, যাতে তাড়াতাড়ি মজে যায়। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। কতটা পরিমাণ পাট শাক ছিল, মজে গিয়ে কতটা পরিমাণ কম হয়ে এসেছে।
এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ আর 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদের ওপর ডিপেন্ড করে দিও। শাকটা একটু মজে আসার পরে সেদ্ধ করে রাখা ডালটা ওপর থেকে দিয়ে দিলাম। ডালের মধ্যে সামান্য জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার ডালের সাথে পাট শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে ডালের পরিমাণটা কমই রেখেছি, শাকের পরিমাণটা বেশি রয়েছে। তোমরা যদি চাও ডালের পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে ধুয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। পাট শাকটাকে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ডালগুলোও আরও সামান্য গলে যাবে। ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। তবে নুনের বিষয়টা খেয়াল রাখতে হবে, যেহেতু আগেও কিছুটা নুনের ব্যবহার কিন্তু করেছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনি কিন্তু এই রান্নায় অবশ্যই একটু দিতে হবে, না হলে পাট শাকটা খেতে ফ্যাকাশে লাগবে। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছি যে ঝোল কিন্তু খানিকটা টেনে এসেছে। তো অনেক বন্ধুরা আছো পাট শাক একটু ঝোল জাতীয় খেতে পছন্দ করো, তারা যদি চাও এই অবস্থাতেই নামিয়ে দিতে পারো। কিন্তু অনেক বন্ধুরা আমার মতন যারা একটু শুকনো খেতে পছন্দ করো, তারা আরও কিছুক্ষণ গ্যাসের ওপর বসিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, বেশ খানিকটা টেনে এসেছে, ডালের জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর পাট শাকটাও প্রায় রান্না হয়ে গেছে। আর অবশ্যই পাট শাকটা ঢেকে রান্না করবে, তাহলে কিন্তু পাট শাকের যেই সবুজ রং সেটা বজায় থাকবে। তো আমাদের পাট শাক দিয়ে মুগ ডাল রান্না কিন্তু প্রায় শেষের দিকে। শুধু পাট শাক নয়, যে কোনো শাক কিন্তু ঢাকনা দিয়ে রান্না করলে তার রঙটা বজায় থাকে। আর অবশ্যই সবজির মধ্যে গুণগত মানটাও কিন্তু বজায় থাকে। তো বন্ধুরা, আজকের আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঢেলে নিচ্ছি অন্য পাত্রে। যারা নিরামিষ খেতে একদম পছন্দ করো না, তারা যদি গরম ভাতে প্রথম পাতে এই রকম পাট রেসিপি পাও, তাহলে কিন্তু মাছ মাংস ফেলে এইটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খেয়ে নেবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর অবশ্যই এইভাবে একদিন বাড়িতে ট্রাই করো। এখন তো পাট শাকের সিজন, বাজারে কিন্তু অনায়াসেই পাট শাক পাওয়া যায়। তাহলে বন্ধুরা, দেরি না করে আজই এনে ফেলো এই পাট শাক আর বানিয়ে নাও মুগ ডাল দিয়ে ঝটপট এই রেসিপি। আর যেসব বন্ধুরা ভিডিওটাকে দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।